জায়গা দখলে রাখা যাচ্ছে না। হ্যালো সবাইকে, যেমনটা বলেছিলাম শান্তিনিকেতন ঘোরার আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ 4 মার্চ, আজ আবার আমাদের অ্যানিভার্সারি। সকাল সকাল উঠেই চললাম পুজো দিতে। এখানে কঙ্কালীতলা নামে বীরভূমের একটা বিখ্যাত সতীপীঠ আছে, ওখানেই যাচ্ছি। যাবার পথে এই অপূর্ব সুন্দর বাড়িগুলো চোখে পড়ল। তোমরা সবাই বুঝতেই পারছো এটা মায়ের মন্দির। আমরা এখন চলে এসেছি কঙ্কালীতলা। এটা বলা হয় 51 পীঠের এক পীঠ। আর এখানে কোমরের অংশ পড়েছিল আমি যতদূর জানি। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। এরপর আমরা গেলাম বল্লভপুর ডিয়ার পার্কে। আশা ছিল অনেক হরিণ দেখতে পাবো, গরমও পড়েছিল বেশ, কিন্তু পার্কে ঢুকে বেশ হতাশ হলাম। এখন আমরা এসেছি বল্লভপুর স্যাংচুয়ারিতে, যেটাকে ডিয়ার পার্কও বলা হয়। তো এখানে আমি এসে ভাবছিলাম যে হরিণ মোটামুটি খুব অনেক না দেখা গেল, হয়তো বেশ কিছু দেখা যাবে, হয়তো ক্লোজড জায়গার মধ্যে আছে হরিণগুলো। কিন্তু এখানে এসে যা দেখলাম জায়গাটা অনেক বড়, কিন্তু এখনও পর্যন্ত আমি একটার বেশি হরিণ দেখতে পাইনি। তো এতটা জায়গা ঘুরে এতক্ষণ ধরে, যথেষ্ট রোদ, বাইরে গরম, তার মধ্যে এতক্ষণ হেঁটে একটা হরিণ দেখতে পেয়েছি। আর তার উপরে টিকিট প্রাইস 100 টাকা পার হেড, যেটা আমার অনেকটাই বেশি মনে হলো। তো এই জায়গাটায় আসা আমার মনে হয় না যে কারো মানে রেকমেন্ডেড হবে। এখানে আসার খুব একটা মানে হয় না। এরপর ঘরে বাইরে বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানেই গেলাম খাওয়া দাওয়া করতে। জায়গা দখলে রাখা যাচ্ছে না। আমরা খাচ্ছি ভেজ থালি, যেটাতে আছে ভাত, স্যালাড, আলু করলা ভাজা, ডাল, শুক্তো আর আলু পোস্ত, আর চাটনি আর মিষ্টি। সাথে আমরা এক্সট্রা বলছি মাটন কষা এক প্লেট, আর মোচা ঘন্ট। বলো এবার কি খাবা? এবার আমরা খাবো হচ্ছে শুক্তো। চলে গেল শুক্তো। সবাই তো হ্যালো, আলু পোস্ত, মাটন, এর পাশে একটা সুন্দর বুটিক দেখতে পেলাম। এই যে দেখছো কার্ডটা, এটা আমায় ও কিনে দিয়েছিল অ্যানিভার্সারি উপলক্ষে। এখন হোয়াটসঅ্যাপের যুগে এরকম কার্ড কোথায় পাই? আমাদের ছোটবেলার স্মৃতি বলতে তো এগুলোই। নববর্ষে বা বিশেষ দিনে ভালোবাসার মানুষকে, বন্ধুদের এই কার্ডই তো দিতাম আমরা। এছাড়া আরও অনেক কিছু ছিল, সেরামিকের বাসন থেকে শুরু করে ঘর সাজানোর কাঠের ট্রে, অভিনব ফ্রিজ ম্যাগনেট। তবে সব কিছুর ছবি তোলা যাবে না বলে আমরা আর সব ছবি তুলতে পারিনি। এর পাশেই দেখলাম অনেকটা জায়গা নিয়ে বানানো একটা সুন্দর মুভি থিয়েটার। ওর সামনে
সুন্দর ফুলের বাগানে কিছুক্ষণ ঘুরে কিছু ফটো ভিডিও তুলতে তুলতে বেলা 4টে বেজে গেল। বোলপুর স্টেশন থেকে আমাদের ট্রেন শহীদ এক্সপ্রেস ছিল বিকেল 5:20-তে। তাই আর দেরি না করে হোটেলে ফিরে চেক আউট করে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। এবার বাড়ি ফেরার পালা। ছুটি শেষ, এবারের মতো বোলপুরকে বিদায় জানিয়ে আমরা আমাদের ঘরে ফিরে এলাম।